আম, মানে অদ্ভুত লাগছে, আর আমার মনে হয় তোমাদেরও অদ্ভুত লাগছে যে পরপর কিছু ঘটনা পরপর হচ্ছেন। আমাদের কিছু কিছু মানুষ চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, আর কোনোটাই আমরা প্রস্তুত নই। কিন্তু আজকে বিপ্লব দাশগুপ্ত মানে বিপ্লব দা চলে গেছেন আমাদের ছেড়ে, এবং আমাদের সাথে বহু বছরের সম্পর্ক। এটার বাইরেও যেটা আমি বলতে চাই যে হয়তো এখানে অনেকেই উপস্থিত আছেন যারা দেখেননি। আমরা দেখতাম নিউজ চ্যানেল যখন শুরু হয়েছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখনও ঝিরঝির করতো। সেই সময় সবাই অপেক্ষা করতো ওনার নিউজ রিডিংয়ের, এবং অসামান্য তার প্রনাউন্সিয়েশন, হিন্দি, ইংলিশ, বাংলা তো বটেই। একটা সময় রাজত্ব করেছেন। আমি বলছি, আজকে আমরা টেলিভিশন নিয়ে কথা বলি, একটা সময় আমি নাম নিয়েই বলছি, ইটিভি বাংলা, যখন মানে বাংলা সিনেমা বা বাংলা টেলিভিশনে মানে মারাত্মক সব কাজ করছেন, প্রচুর পরিচালকরা সেখানে বেরিয়েছেন। সেখানে টেলিফিল্মসের মানে অধিকাংশ টেলিফিল্মের মধ্যে বিপ্লবদার নয় গল্প, নয় সংলাপ, নয় স্ক্রিপ্ট, অভিনয়টা তো ছিলই। আমার একটা কর্পোরেট এভি আছে, সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানুষদেরকে কখনো প্রেজেন্টেশন পাঠাতে হয়, হোয়াট ইজ প্রসেনজিৎ। তার পুরো অডিওটা বিপ্লবদার করা। কারণ ওই মানুষটার কাছে প্রচুর শিখেছি। যখনই আমরা সময় পেতাম বসতাম, আড্ডা মারতাম, কিন্তু প্রচুর কিছু শিখতাম। ডিকশন কাকে বলে সেটা লোকটার কাছে শিখেছি। আমি যখন সুভাষ বোস করেছি বিশেষ করে সিজিতে, তখন আমি বিপ্লবদার প্রচুর সাহায্য নিয়েছি অ্যাজ এ টিচার। আমার বোন এখন আজকে বোধহয় ফিরছে, বোম্বেতে আছে। বিপ্লবদার সঙ্গে ওর একটা আবার মানে অসম্ভব রোজকার রোজ একটা যোগাযোগ ছিল, সেটা আমার সঙ্গে তরুণ ছিল না। কিন্তু বিপ্লবদার সঙ্গে আমার ফোনে কোথাও না কোথাও কী অন্যরকমভাবে দেখা হতো, এবং মানুষটার মধ্যে প্রচুর কী বলবো প্রুফ করা, মানে কিছু একটা হোক, কিছু একটা ভালো কিছু হোক, এইটা একটা সারাক্ষণ থাকতো বিপ্লবদার মধ্যে। আমরা কিছুদিন আগে খবর পেলাম বিপ্লবদার এরকম অসুস্থ, এবং গলা, যে মানুষটা গলা নিয়ে মানে আমরা ঈর্ষা করতাম মানুষটার গলা, তার উচ্চারণ, তার কথা বলা, সেই মানুষটার গলা নিয়ে প্রথম সমস্যা, এবং তারপর তো অনেকেই জানেন। তো আমি মনে করি যে যে কোনো শিল্পী